মামলার পাল্টা মামলা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের সেই মহিলা কর্মী। সূত্রের খবর, বোসের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের সেই কর্মী। সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতা। ঘটনাচক্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তারপরই এবারে বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা হলো। গত 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন, কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। ডিসি বিষয়টি নিয়ে সক্রিয় হন বলেও লালবাজার সূত্রে জানা যায়। পুলিশ উদ্যোগী হয়ে রাজভবনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল। সেই সঙ্গে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিশ, কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়। রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল, যদিও প্রধান বিচারপতি টি.এস. শিবগামের ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনতে চায়নি। আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই বিষয়টিতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না তারা। এখন দেখার শীর্ষ আদালত রাজ্যপালের বিরুদ্ধে মামলা গ্রহণ করে কিনা। প্রসঙ্গত, রাজভবনের মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলার পর রাজভবন ও নবান্নের তিক্ততা চরমে ওঠে। রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল অবশ্য প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করে এসেছেন, কিন্তু বিতর্ক জারি থেকেছে। সম্প্রতি 2 নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েনের আবহে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গ উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন বলে আমার কাছে অভিযোগ করেছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল বোস। মঙ্গলবার শিলিগুড়ি সফরে গিয়ে নিজে সে কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন তিনি। রাজ্যপাল বলেন, যদি কেউ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হন তাকে ভুগতে হবে। পরে রাজ্যপালকে এ ব্যাপারে বিশদে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সাথী, আমি সেই হিসাবেই তাকে মর্যাদা দিই, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের হয়েছে, বাকিটা আদালত বিচার করবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।